স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা এবং প্রত্যেকটা এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানাচ্ছি, দোয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আজকে আমাদের এখানে আমার সাথে ইতিমধ্যে জয়েন করেছেন আমি যদি বাম দিক থেকে আসি, আমাদের যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক ডক্টর মইনুল ইসলাম, তারপরে মোল্লারগাঁও ইউনিয়নের বখতিয়ার আহমেদ ইমরান মোল্লারগাঁও, তারপরে আমাদের স্বেচ্ছাসেবক দলের ডাক্তার কামাল হাসান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, তারপরে আর বাম দিকে আছেন তেতলি ইউনিয়ন বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট, তারপরে আমার একবারে বাম দিকে আমাদের লন্ডন থেকে আসছে একমাত্র আমার প্রোগ্রামের জন্য আমার জন্য আসছে, আমি তাকেও আমাদের লালাবাজার ইউনিয়নের বাসিন্দা, আর তোমার নামটা হইল আব্দুল। আমার ডান দিকে আছেন আবার আমাদের তেতলি ইউনিয়নের সেক্রেটারি এবং আনোয়ার সাহেব। আর সেই হিসাবে ডান দিকে আছে ইকবাল, আমাদের ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা, জেলা বিএনপির উপদেষ্টা। তারপরে আরো ডান দিকে আছে যুব দলের সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটু। তার ডান দিকে আছে আমার সবচেয়ে পুরানো বন্ধু একটা, সে আমরা একসাথে জাতীয় তরুণ সংঘ করেছি আফটার 75, এবং অনেক অনেক বছরই তার সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, এখনো আছে। এবং সে আমাদের বিএনপি উসমানীনগর উপজেলার সিনিয়র জেলা বিএনপি তথ্য গবেষণা সাবেক। আর পিছনে আছে তোমরা ডাক্তার নাম বলি শাপলাল আহমদ, সাবেক সংসদ ছিলেন মহানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর উপজেলা বিএনপির সদস্য কালো এখন আমাদের উপজেলা বিএনপির প্রেসিডেন্ট, ওনার অ্যাপোলজি, কারণ উনি গেছিল এয়ারপোর্টে ছেলেকে লন্ডন থেকে আসছে এবং 2 ঘন্টা বাংলাদেশ বিমান বিলে, এই জন্য উনি অ্যাপোলজি দিয়েছেন। থ্যাংক ইউ। আজকে মূলত প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে কষ্ট দিয়েছি। কষ্টের পিছনে একটা কারণ হচ্ছে যে আপনি জানেন যে গত 7 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল, যে আপনার ময়ূরপুর দক্ষিণ। তো অনিবার্য কারণবশত এইটা স্থানান্তর করা হয়েছে সানরাইজ কমিউনিটি সেন্টার, এবং এটা অত্যন্ত সফল একটা প্রোগ্রাম হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট করে এই প্রোগ্রামটাকে আপনারা বিভিন্নভাবে প্রচার করেছেন, দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছে। আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়াও করেছি, 31 দফা কর্মসূচির উপরে আমরা আলোচনা করেছি। এখন এই যে জুলাই এই শহীদদের যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়
বিএনপি পরিবার কর্মসূচি এবং তাদের বিষয়ে সবাই আমরা কনসার্ন। আমিও আমাদের দক্ষিণ সুরমা উপজেলা এবং আমার নিজের ইউনিয়ন পেতলি ইউনিয়ন আমরা ইনিশিয়াল আলোচনা করি, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে আমরা আমাদের যে মাদার ডেমোক্রেসি দেশে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দক্ষিণ সুরমা একটা দোয়া আমরা করতে চাই। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা সাথে করে নিয়ে আমরা আমাদের নিজেদের বসে আমরা আগামী 24 তারিখ ময়ূরপুঞ্জতে দুপুর 12টায় আমরা এই দোয়ার অনুষ্ঠান আমরা করতে চাই। এই জন্য আজকে আপনাদের মাধ্যমে আমাদের এলাকাবাসীকে আমন্ত্রণ করতে চাই যে আপনারা সবাই দলমত নির্বিশেষে আমাদের নেত্রীর দোয়া এবং তারেক রহমান যে সংস্কার 31 দফা কর্মসূচি দিয়েছে, এটা কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটু আলোচনা করবে এবং তাদের আলোচনা যাতে আগামীতে রাষ্ট্র গঠন, বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট ইত্যাদি এবং আমরা কিভাবে আগামীতে ফ্রি ফেয়ার ইলেকশন সেই বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করবেন এবং ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। ইত্যাদি আমরা মোটামুটি কাজ করার সেই দিকে আমরা চিন্তা। আজকের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে এই যে আপনার বর্তমান পরিস্থিতি, বিশেষ করে গোপালগঞ্জে এর আগেও গোপালী পুলিশ, গোপালী সচিব, গোপালী প্রশাসন, তারা এখন বাংলাদেশকে তারা মনে করেন যে একটা ইন্ডিয়া, পার্ট অফ ইন্ডিয়া, এবং সেখানে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা তারা আমাদের এই গোপালগঞ্জকে তারা বাংলাদেশের মানচিত্রের বাইরে তারা চিন্তা করছে। এর আগে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি উনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে প্রায় সেখানে জিয়ারত করতে যান এবং জিলানিকে তারা আঘাত করে, অ্যাটাক করে এবং তার ওয়াইফ সহ তারা আহত হন, প্রায় 51 জনের মতো আহত হন। এটা অত্যন্ত নিন্দার বিষয়, দুঃখের বিষয়। আমরা এটাও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তার সাথে আমাদের আরেক সম্পাদক, সে তার জীবন দিতে হয়েছে বিএনপি সেই এই গোপালগঞ্জ। এইবারও এনসিপির সদস্য তারা গোপালগঞ্জে যাবে। এই দেশের ভিতরে যে কোনো স্থানে, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো নাগরিক তার এটা সাংবিধানিক অধিকার যে তারা ওখানে যেতে পারে, সিলেটে আসতে পারে। অল ওভার দি বাংলাদেশি আমরা যারা, আমরা বাংলাদেশি কনসেপ্টে বিশ্বাস করি। আমরা শুধু বাঙালি নয়, আমরা বাংলাদেশি। আমরা রেসিজমের উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছে, যাতে আমরা বাঙালি, মণিপুরি, উপজাতি, সাঁওতাল, বিভিন্ন গোত্রের মানুষকে নিয়ে, বিভিন্ন ভাষার মানুষ একসাথে বসবাস করি। আমরা বাংলাদেশি। সেই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের উপর নির্মিত যে কোনো জায়গায় যে কোনো নাগরিক তার ফ্রিডম অফ স্পিচ, যে কোনো সাংবাদিক তার নিরপেক্ষ নির্বাচনের সাথে, নিরপেক্ষ নিউজের সাথে সে যে কোনো জায়গায় যেতে পারবে। এটার জন্য কারো পারমিশনের দরকার হয় না। এবং গোপালগঞ্জের যে এই আমি বললাম যে আমাদের জেলার সহ এনসিপির যত
সদস্য আমরা দেখেছি তাদের উপরে এই যে বর্বর হামলা, এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা সেনাবাহিনীকে ধন্যবাদ দিই যে সেনাবাহিনী, আমি গত একটা টক শোতে বলেছি যে এদেরকে চিরনীয় পড়াশোনা করি, এদের অস্ত্র উদ্ধার করতে হবে এবং এরা ইন্ডিয়ার সরাসরি পদ্ধতিতে তারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা প্রশিক্ষিত ক্যাডার। এই ক্যাডারের বিরুদ্ধে সাংবাদিক ভাইয়েরা আপনারা সোচ্চার হন, এই দেশটাকে বাঁচান। এটা স্বামী স্ত্রীর দেশ নম, কারণ এখন তারা তিনজনে চলে গেছে নরেন্দ্র মোদীর কাছে, রেহানাও গেছে, তার মেয়েও গেছে, হাসিনাও গেছে। তারা তিনজন দিব্যি আরামে আছে, ওখানে থেকে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র এই দেশ আপনার, এই দেশ আমার। তারা এই আপনার 15 বছরে আপনার বাংলাদেশ ব্যাংকের খবর নিলে দেখবেন $162 বিলিয়ন, কত হাজার কোটি টাকা হয় আমি জানি না, এই বিলিয়ন ডলার তারা দেশের বাইরে পাচার করছে। তাদের কাছে ইলিগেল মানি আছে, তাদের কাছে ইলিগেল অস্ত্র আছে। ইভেন আপনি দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের গত 15 বছরে যারা ব্যবসা বাণিজ্য করেছে এরা এখনো ব্যবসা বাণিজ্য করছে। আওয়ামী লীগের সেই নেতাকর্মীদের পাওয়ার দাপটে এই বিভিন্ন প্রশাসনে 80% আওয়ামী প্রশাসন রয়েছে। আমরা মনে করি যে সেনাবাহিনীর হস্তক্ষেপে আগামী ফেব্রুয়ারি মাসে এবং সেখানে জাতিসংঘের একটা স্পেশাল নজর থাকবে। সেনাবাহিনী যথেষ্ট বাংলাদেশের ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। আমরা সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ এবং ডক্টর ইউনূস সাহেব উনিও খুব ভালো মানুষ, ওনার প্রতি আমাদের দলের একটা সাপোর্টিং, এটা অলরেডি তারেক রহমান বলেছে যে আমরা ওনাকে সহযোগিতা করছি এবং সহযোগিতা হচ্ছে। এবং লন্ডন চুক্তি, লন্ডনের যে 2 নেতার বৈঠক, এটাতে স্পষ্ট বেরিয়ে আসছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমাদের দেশে একটা রাজনৈতিক দল আরেকটা, বলতে গেলে দুইটাই রাজনৈতিক দল, এবং তারা মনে করছে যে যেহেতু নিরপেক্ষ নির্বাচনের বাংলাদেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি, বিএনপি গণমানুষের দল এবং নিরপেক্ষ নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এই জন্য কিছু সংখ্যক উচ্চবিলাসী আপনার রাজনৈতিক নেতাকর্মী তারা আমাদের দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে কাজ শুরু করেছি। আমি আমার এলাকায় এই জন্য ময়ূরভঞ্জতে 24 তারিখ 12টায় আমরা এই প্রোগ্রাম করেছি। এখান থেকে আমাদের মেসেজ যাবে, আমরা তাদের শীষকে শক্তিশালী করে গোটা সিলেট বিভাগে আমরা সেখানে কাজ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা এই প্র্যাকটিস করতে চাই। আমি পার্সোনালি, আমি আপনার জানেন যে গত 15-16 বছর এই দেশে আসতে পারি, ইভেন আমার মা ডেডবডি দিয়ে আসতে পারে, অনেকেই আসছে বাংলাদেশে। তারা ম্যানেজ পার্টিছে, তারা ব্যবসা বাণিজ্য করেছিল, লন্ডন থেকে প্রতি মাসে আসছে। তারা আওয়ামী লীগের সাথে ডিজিএফআই এনএসআই তাদের সাথে আতাহাত করত এবং আমাদের এই 2 পয়সা দক্ষিণ সুন্দর এমপি জীবনে তার নাম শুনিনি, হঠাৎ করে জীবনে রাজনীতি করে বলো স্যারের শুনে সে এমপি হয়ে গেছে, তাও বিনা ভোটে রেখে। সে আমার এলাকার অনেক পরিবেশ নষ্ট করেছে। এই যে মারপিট, গুন্ডাবাহিনী সৃষ্টি করা, দালাল সৃষ্টি করা, আপনার ক্যাডার সৃষ্টি করা এবং দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের প্রত্যেকের বাড়ির তল্লাশ করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অস্ত্র উদ্ধার করার আহ্বান জানাচ্ছে। কারণ দক্ষিণ সুরমা এটা শান্তিপ্রিয় এলাকা, ফেঞ্চুগঞ্জ শান্তিপ্রিয় এলাকা, বালাগঞ্জ শান্তিপ্রিয় এলাকা। এখানে কোনো সন্ত্রাসের স্থান নাই এবং আমরা সন্ত্রাসের কোনো স্থান দিব না। আইন শৃঙ্খলা বাহিনী তারা
নির্দ্বিধায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের আমাদের একটা ড্রিম যে যে গত 15 বছর তারেক রহমান উনি নিরলসভাবে দেশের মানুষকে, নেতাকর্মীকে ইউনাইটেড করে ওনার নির্দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি আন্দোলন করেছে। সেই আন্দোলন সফল হচ্ছে। ইভেন আপনার আমি উদাহরণস্বরূপ জামাতে ইসলামের আমিরও বলেছেন যে তারেক রহমান ওনার যে ডাইনামিক লিডারশিপ, ওনার এই ডাইনামিক লিডারশিপে উনি ধন্যবাদ জানিয়েছেন যে ওনার লিডারশিপের কারণেই এই আন্দোলন সফল হচ্ছে। আমি এই আমিরকেও ধন্যবাদ দিই যে অ্যাটলিস্ট আপনাদের সত্যিকারের মন থেকে আপনারা যে বা আমরা সবাই আগামী নির্বাচনটা আমরা বিএনপির সাথে জুটে যারা আছে এবং জামাতে ইসলামী বা এনসিপি, আমরা সবার বাংলা, আমরা সবাই মিলে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দরা আপনারা বসে সিদ্ধান্ত নেবেন যাতে সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন। এই জন্য আমরা ময়ূরগুঞ্জ থেকে আগামী 24 তারিখে আমরা সেই অনুষ্ঠানে আমরা করছি। এই অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত, দক্ষিণ সুরমার বিএনপি, জেলা বিএনপি এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, জাসা, আইনজীবী ফোরাম, যত অঙ্গ সংগঠন আছে, মহিলা দল, আমরা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আমরা করব। এই অনুষ্ঠানে আবার অনুরোধ যে আমাদের নেত্রীর জন্য দোয়া করা এবং রাষ্ট্র মেরামত সংস্কারের জন্য একটা আপনার যে আইনের শাসন সুপ্রতিষ্ঠান, একটা পার্লামেন্টারি একটা ইলেকশন, যে ইলেকশনে আইন পাস করবে, গ্রাসরুট লেভেল থেকে তাদের বক্তব্য দেবে এবং সেই ইলেকশন না হলে এই যে আপনার অ্যাপয়েন্টি ইউনুসার উনিও বলেছেন যে যেগুলোভাবে দেশের জনগণের পালস উনি রিড করতে পেরেছে এবং এই জন্য ফেব্রুয়ারি মাসেই নির্বাচন। এবং দেখেন আপনার আইন শৃঙ্খলার অনেক অবনতি করতেছে ডে বাই ডে, কারণ আওয়ামী লীগ, আবারও বলছি যে আওয়ামী লীগ দে আর ভেরি ডেঞ্জার, এরা রাষ্ট্রের জন্য ডেঞ্জার। আওয়ামী লীগ সংগঠন টেরোরিস্ট সংগঠন, আওয়ামী লীগ মাফিয়া সংগঠন। এই মাফিয়াদের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে আমরা তাদের পক্ষে শ্রদ্ধা, সম্মান, সহযোগিতা করব এবং আমরা এটার জন্য এই আন্দোলনকারীর সাথে আমরা আছি এবং আমরা আশা করছি যে আন্দোলনকারী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও সেই দিকে আজকে আমাদের সবাইকে নিয়ে বলেছেন আগামীতে বিএনপি পাওয়ারে গেলে জাতীয় সরকার করে। এই জন্য আমরা সবাই এই কনসেপ্টের ভিতরে আছি। এই জন্য আপনাদের সহযোগিতা আগামী দয়া করে আপনারা সবাই যাতে এই প্রচারটা করবে যে আগামী 24 তারিখ ময়ূরগুঞ্জ দক্ষিণ এবং সেইখানে আমরা 12টার থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। আমরা সেখানে এইখানে ইতিমধ্যে আমি আমাদের নেতা জহিরুদ্দিন স্বপন, তারপরে সাইমুল কবির ফুকন, তারপরে আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। সিনিয়র নেতৃবৃন্দের নাম আমি অবশ্যই ডক্টর মহিউদ্দিন সাহেবের সাথে কথা বলেছি, বাট এখন পর্যন্ত আমি ওনার কেউ আশা করি যে এখন যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কারণ এখন জুলাই প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চলছে, যেমন আমার ফেব্রুয়ারিতে প্রোগ্রাম ছিল যে শাওনকে আমরা তার সুখসভা যাব, এটা সোমবারের, এটা আমরা দিয়েছি মঙ্গলবার দিন থেকে সোমবারে, যেহেতু প্রফেসর ডক্টর এম জাহিদ হোসেন উনি ভিক্টিম পরিবারের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জনাব তারেক উনি প্রধান অতিথি, মহানতির প্রধান বক্তা। তো সেই হিসাবে আমাদের ওই প্রোগ্রামটাও আমি অ্যাটেন্ড করব। আপনাদের এই কারণে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য বর্তমান সিলেট আসাটা ভেরি টাফ। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এলাকার মানুষকে নিয়ে আমি সেই
দিবসগুলি আমরা অ্যাড্রেস করতে পারি। দক্ষিণ সুরমা সিলেট অলওয়াইজ একটা অবহেলিত এলাকা। শহরে যারা রাজনীতি করে, জেলায় যারা রাজনীতি, আমাদের দক্ষিণ সুরমাকে তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে চায়। অতীতেও তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করেছে, এখনো তাদের মূল স্বার্থ তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করে। এই জন্য আমরা চাই দক্ষিণ সীমা মানুষের ফ্রিডম, বেলচুমাতে মানুষের ফ্রিডম এবং বালাগঞ্জের ফ্রিডম, এবং আমরা সেই হিসাবে আমরা ধর্ম নির্বিশেষে নেতা কর্মীকে আমরা যেখান থেকে গেছি, আমরা ব্যক্তিগতভাবে আমাদের কোনো পকেট কমিটি করবো না। ব্যক্তিগতভাবে ফেসিস্ট আওয়ামী লীগ দালালদেরকে পুনর্বাসন আমার বলয় শক্ত করার জন্য আমরা তাদেরকে ডাকবো না। আমাদের কর্মী যারা গত 15 বছর মাঠে কাজ করেছে, সে গরিব হোক আর গরিব, সে পঙ্গু হোক আর ভালো হোক, তাকে নিয়ে আগামীতে সরকার গঠন, তাদের সেই পরামর্শ সহযোগিতা আগামী নির্বাচন। এই জন্য এই এলাকায় কোনোভাবেই কেউ যেন চেষ্টা না করে ফেসিস্টদেরকে সাথে করে নিয়ে এই এলাকার সেই ভাবমূর্তি নষ্ট করবে, এটা আমরা হতে দিব না। আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদের কোন প্রশ্ন তার উত্তর দিব। মহান আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সকলের সঙ্গে। সালাম বলেন। $2 মিলিয়ন সরকার দেশের বাইরে পাচার করে আসছে।